অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর বিগত 1 মাস ধরে বিশালাকার রাবার গাছ ভেঙে পড়ে থাকলেও তা সরিয়ে ফেলার কোনো ধরনের উদ্যোগ নেই রাবার গাছের মালিক সহ সংশ্লিষ্ট দপ্তরের, যার ফলে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এলাকার ছোট ছোট শিশুরা 1 মাস ধরে শিক্ষা গ্রহণ বন্ধ হয়ে আছে। অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর রাবার গাছ পড়ে সেন্টারের পাকা ওয়াল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে গত 1 মাস আগে সোনামুড়ার কালাপানিয়া অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর একটি বিশালাকার রাবার গাছ ভেঙে পড়ে এবং এতে অঙ্গনওয়াড়ি সেন্টারের ব্যাপক ক্ষতি হয়। তবে অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর ভেঙে পড়া রাবার গাছটি সরানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না রাবার গাছের মালিক সহ সংশ্লিষ্ট দপ্তরের কেউ, যার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারের স্বাভাবিক পঠন পাঠন সম্পূর্ণ লাটে উঠেছে। জানা গেছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এছাড়াও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত, কিন্তু সংশ্লিষ্ট সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে কোনো নজরই দিচ্ছে না। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যেন অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর পড়ে থাকা রাবার গাছ সরিয়ে সেন্টারের ঘরটি পুনরায় মেরামত করে সব সমস্যা মিটিয়ে পুনরায় এলাকার ছোট ছোট শিশুদের পড়াশোনার সুযোগ করে দেয়। পরে আমারে কইছে খবর দিছে আমি এসেছি কমিটি। এখন আমি কইছি যে আনোয়ার বেতারে বা মেম্বার প্রধানের জানাইছে, পঞ্চায়েত জানাইছে, ওইটান জানাইছে, কোনো খবর নাই। এরপর আমি 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে আগে খবর লই যে কোনো খবরই নেই। এরপর আমি কালকা পরশু দিন আবার কইতেছে যে স্কুলটার ব্যাপার সবার ফুলাফান তো হরণ লাগবো, আমরা তো ফুলাফান বাইর ধরে রাখলে হইতো না। আমার কথা হলো দিদিমণি যখন এটা ফাঁসছে না এনো করে না, তাহলে বারবার অফিসে যাবো, বারবার জানাবো মেম্বার প্রধানরে যে এটা কিতে হইতেছে, কিন্তু দিদিমণি লো না। দিদিমণি কয় আমরা ম্যাডাম কইছে বদ্ধ করে রাখতাম 1 মাস বা যে তুমি গাছ না কাটাও তুমি বদ্ধ করে গাছ কাটতো না কি রে, আমি যদি 2-1 জায়গায় 10 বাজে গাছ তো কাটবো, এটা তো ঠিক করবো। এরপরে ফেব্রুয়ারি কইলে কয় তখন আপনার স্কুল আইন কিতেন হেল্পার কইলে হেল্পার কিতে স্কুল আছে আমরা তো কইছে বদ্ধ করে কেডা কইতেছে কেডা দিদিমণি কইতেছে হ্যাঁ স্কুল কি এরা আইয়েন আপনি হ্যাঁ ফেব্রুয়ারি বলে ধমকি দেয়। আমি হেল্পার দিয়ে এলাকা হেল্পার আমারও ধমকি দেয় আমি কি এর স্কুল আচ্ছা তাহলে হ্যাঁ এরপর আমরা এই তো সমস্যা স্কুলের পানি নাই, একটা ল্যাট্রিন নাই, একটা রাস্তা নাই। আমি কবার করে আমি নিজে যাইয়া দরখাস্ত লেখা দিয়েছি পঞ্চায়েত, এরম কি ব্লকও ফাটাইছি, কিন্তু অন্য কোনো ওইটান দেখতেছি না। কারণ আমরা দিদিমণি ঠিক না কথাই কইতে পারে না, আমরা ফুলাফানে কথাই বুঝে না, তাহলে আমরা কেমনে স্কুলটা চালাই, কেমনে আমরা তো তার কি স্কুল চলবো না, চলবো তো দিদিমণি দাঁড়াতে। দিদিমণি ঠিক না হলে আমরা কেমনে চালামো? অন আমরা চাই আমরা দিদিমণি ঠিক করেন, আমরা স্কুল আর চলবো সুন্দর করে, আমরা ফুলাফানে চলবো ঠিক করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।